আমার ভাইজানেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার জন্য অনেক দূর থেকে এক বাজার থেকে সংগ্রহ করে মাছ আনা হলো। হুজুরের জন্য মাছটাকে রান্না করে রেডি করে রুটির মাধ্যমে রুটি একটা বানিয়ে ওই রুটির উপরে মাছটাকে রেখে অসুস্থ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার সামনে পরিবেশন করা হয়েছিল। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ও আমিরুল মুমিনিন, আপনার দীর্ঘদিনের মনের চাহিদা, আপনি মাছ খাবেন বলেছিলেন, আমরা অনেক কষ্ট করে আপনার জন্য মাছটা সংগ্রহ করে আনলাম। হুজুর আপনি মাছটা জান ভরে খান আর আমাদের জন্য দোয়া করুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি শুয়েছিলেন, এ সময় তিনি কোনো একটা কিছুতে হালাত দিয়ে বসলেন। তার সামনে রুটির উপরে মাছটা যখন দেয়া হলো, হঠাৎ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই ঘরের দরওয়াজায় একজন সাইল, একজন ভিক্ষুক চলে এসেছে। ও আমার ভাইজানেরা, ওমর ফারুককে লক্ষ্য করে বললেন, ও আমিরুল মুমিনিন, আমি আপনার ঘর থেকে কি কিছু খাদ্য পেতে পারি? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মাছটা তখনো খাননি, রুটির উপরে আছে, খাবেন এবারে। কারণ খাওয়ার আগে মুসলমানদের কিছু নিয়ম পালন করতে হয়, কথা ঠিক কিনা? খাদ্য আমি পেলাম আর হঠাৎ করে মুখের মধ্যে দিলাম, এমনটা নয়। খাদ্য যখন আসবে, নবীজির সুন্নাত আপনাকে দস্তরখান বিছাতে হবে। খাদ্য আসার পরে আপনাকে হাত ধুতে হবে। খাদ্য আসার পরে আপনাকে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার দোয়া পড়তে হবে। তারপরে বিসমিল্লাহ বলে খাদ্য শুরু করতে হবে। আমার ভাইজানেরা, এর আগে এতগুলি কাজ আমরা অনেকে আছি এগুলি করি, আবার অনেকে আছে ও খিদে লেগেছে, যেই খাদ্য সামনে চলে এসেছে বিসমিল্লাহ বলার প্রয়োজন মনে করি, ওইভাবেই চালিয়ে দিয়েছে। শয়তান সে কি করে খাদ্যে অংশীদারিত্ব হয়ে যায়। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, যে খাদ্য খাওয়ার আগে বিসমিল্লাহ বলা হয় না, শয়তান তার দলবলদেরকে ডাক দিয়ে বলে, এ আমার শাগরেদেরা চলে আয়, এই খাদ্যের ভিতরে আমাদের এখন অংশীদারিত্ব করার সুযোগ হয়ে গেল। আমার ভাইজানেরা, যে খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না, ওই খাদ্যের ভিতরে শয়তানও আমাদের সঙ্গে খেতে বসে যায়। কিন্তু আল্লাহর নবী জানিয়ে দিলেন, যে খাদ্য খাওয়ার আগে আমরা বিসমিল্লাহ বলে নি, শয়তান তখন মন খারাপ করে বলে, না না না, এই খাদ্যে আমাদের আর কোন রকমের ভাগ নাই। শয়তান তখন পালিয়ে চলে যায়। আল্লাহর নবী জানিয়ে দিলেন, আমার উম্মতেরা, খাদ্য যখন তোমরা রাখবে আলগা রাখবে না, কারণ আলগা খাদ্যে শয়তান এসে মুখ দেয়, আপনার সেখানে মাছি বসতে পারে। ও আমার ভাইজানেরা, এটা ঢেকে রাখার জন্য বলা হয়েছে। যদি আপনি খাদ্যটা ঢাকার মতো শরবত বা কোন রকমের প্লেট না পান, অন্তত একটা কাঠিও যদি পান, প্রিয় নবী বললেন, একটা কাঠি যদি বিসমিল্লাহ বলে খাদ্যের উপরে রেখে দেওয়া হয়, শয়তান ওই খাদ্যটার খেতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও উম্মতেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নবী সাহাবীরা, যে ভিক্ষুক আমার দরওয়াজায় এসেছে, আমার এই রুটি আর মাছটা ওই ভিক্ষুককে দিয়ে দাও। আমি ওমর আমি খাবো না, কারণ আমার ঘরে দরওয়াজায় কেউ এসে আমার কাছে খাদ্য চাইবে আর আমি তাকে খাদ্য না দিয়ে নিজে খাবো। আল্লাহর নবী জীবনে এটা কোনোদিন করেন নাই। জোরে বলো। আমরা হলে বলতাম, এ ফকিরের খেয়ে দিয়ে কাজ নাই, সারা দিন গিয়ে এই ভাত খেতে বসেছে, এই সময় এসে জ্বালাতন করছে। অনেকে ফকিরকে ধমক দেয়, এ বেটা তোমার টাইম গান নাই, এখন আমি ভাত খাবো আর এই সময় তুমি ভিক্ষা চাইতে এসছো। আমরা যদি হতাম, আমরা রুটি মাছ, শখের রুটি মাছ এগুলি দিতাম? কোনোদিন দিতাম না। আমার ভাইজানেরা, বরঞ্চ আমরা ফকিরকে ধমক দেই। অথচ কোরআন মাজিদের 30 পারা সূরার নাম সূরা দোহা। আল্লাহ শুনিয়েছেন, ও আম্মাস
সাইলা ফালা তানহার। খবরদার তোমরা ফকিরা সাইলদেরকে ভিক্ষুকদেরকে ধমক দিও না, কারণ রিজিকের ফয়সালা হয় আমার আল্লাহর আসমানে, দুনিয়ায় নয়। আমার আল্লাহ তোমায় রিজিক দিয়েছে মানে তুমি অহংকার করো না, যাকে আল্লাহ দেয় নাই তাকে তুমি ভৎসনা করো না, তাড়িয়ে দিও না। কারণ আজকে যে গরিব আমার আল্লাহ চাইলে তাকে আমির বানিয়ে দিতে পারেন, আর আজকে দিনের যে আমির সে যদি অহংকার করে আমার আল্লাহ তাকে ফকির বানিয়ে দিতে পারে। ও আমার ভাইয়েরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, এই রুটিটা মাছটাকে নিয়ে ওই সাইলার ভিক্ষুকটাকে দিয়ে দাও। ওই ভিক্ষুকটাকে দিয়ে দেয়া হলো। ভিক্ষুকের মনে বিরাট আনন্দ, আমি ওমরের দরওয়াজায় এসে চাইলাম আমায় খাদ্য দাও, সঙ্গে সঙ্গে ভালো রুটি, রুটির উপরে সুন্দর মাছ চলে আসলো আমার জন্য। এ সময় শাগিরদেরা বলল, ও সাইল ভিক্ষুক, এই মাছটা আমরা অনেক কষ্ট করে অনেক দূর থেকে এনেছি, কারণ খলিফা আমিরুল মুমিনিন এটা খেতে চেয়েছিলেন। এখন আমরা তোমায় 1 দিরহাম টাকা দিচ্ছি, ওই টাকাটা নেওয়ার বদলাতে তুমি এই রুটি আর মাছটা ফেরত দিয়ে দাও, আর এই টাকা নিয়ে অন্য জায়গা থেকে খাদ্য কিনে খাও, এটা আমরা আমিরুল মুমিনিনকে খাওয়াবো। আমার ভাইয়েরা, 1 দিরহাম টাকা দিয়ে ফকিরের কাছ থেকে রুটি আর মাছটা কিনে নিলেন। ওমর ফারুকের রাদিয়াল্লাহু আনহুর বংশের মানুষেরা ওমর ফারুককে বলেন, হুজুর আপনি অসুস্থ, অপরদিকে মাছ খাওয়ার ইচ্ছা করেছিলেন, অনেক দূর থেকে মাছটা আমরা সংগ্রহ করে এনে আপনার কাছে নেওয়ার পরে আপনি ফকিরটাকে দিয়ে দিলেন, কোনো চিন্তার কারণ নাই। ওই রুটি আর মাছটাকে আমরা 1 দিরহাম টাকা দিয়ে কিনে নিয়েছি, আপনি এবারে খান। ওমর ফারুক বললেন, যেটা ফকির এবং যেটা রুটি বা মাছ এটা ভিক্ষুকের নজরে পড়ে গেছে। হ্যাঁ, খাদ্য যখন আমাদের সামনে আসে স্বাভাবিকভাবে আমাদের পেটের ভিতরে একটা খিদে তৈরি হয় এবং আমাদের মুখে হালকা লালা চলে আসে, যে না জানি এই খাদ্যটা খাবো কত না টেস্ট লাগবে, কত ভালো লাগবে। ওমর ফারুক বলেন, এ আমার পরিবারের মানুষেরা, ওই ফকিরের 1 টাকা ফেরত নেবে না, 1 দিরহাম ফেরত নেবে না, আর না নিয়ে এই খাদ্যটা তাকে দিয়ে দাও, কারণ সে যখন দেখেছে এটা আমি ওমর আর খাবো না, ওটা আমি তাকে দিয়ে দিলাম, আর আল্লাহ পাক তার তাকদীরে রেখেছে বলে আমার খাওয়ার সময় সে আমার দরওয়াজায় চলে এসেছে বলে ওমর ফারুক তাকে দিয়ে দিতে নির্দেশ দিলেন, এবং যে টাকাটা তোমরা দিয়েছো ওটাও ফেরত নেবে না, ওটাও দেবে, এই মাছ আর রুটিটাও দিয়ে দেবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এমন দানশীলতা দেখে সমস্ত সাহাবীরা অবাক হয়েছিলেন। আল্লাহ পাক তার হৃদয়টাকে অনেক মজবুত করেছিলেন, কিন্তু দানের ব্যাপারে আমার আল্লাহ তাআলার হাতটাকে অনেক লম্বা করে দিয়েছিলেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘ বলে পানি হয়ে তুমি নবী সরবে। মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে,
দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলোময় করে দিলে পৃথিবীর অন্তর আলোময় করে দিলে পৃথিবীর অন্তর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর আরবের পথ বলে তুমি নবী মুক্তির বয়ে দিলে ধরণীতে বায়ুতাপ স্বস্তির মদিনার বাতাসেরা এসে বলে বাংলায় আকাশের সুখ নামে প্রতিদিন রওজায় ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে জানিয়েছেন ইয়া ইবাদিয়াল্লাযিনা আমানু হে আমার বান্দা বান্দীরা বিশ্বাসী বান্দা বান্দীরা ইন্না আরদি ওয়াসিয়াতুন আমার এই পৃথিবীটা প্রশস্তময় ফাইয়া ফাবুদুন সুতরাং তোমরা আমার ইবাদত করো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রতিটা ব্যক্তি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সুম্মা ইলাইনা তুরজাউন এবং অতঃপর আমার কাছেই তোমাদের সবাইকে ফিরে আসতে হবে প্রত্যাবর্তন করতে হবে এই দুনিয়াটা অনেক বড় এজন্য আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় একটা ঘটনা ভাইরাল হয়েছে সেটি হলো আমেরিকার জেকেএফ বলে একটা এয়ারপোর্ট আছে ওই এয়ারপোর্টে আপনার গত 14 তারিখে 14ই অক্টোবর একজন বোরকা পরিহিতা মহিলা হিজাব পরিহিতা মহিলা সে নেমেছে ওই আমেরিকার জেকেএফ এয়ারপোর্টে এখানে নামার পর সে যখন তার পাসপোর্ট দেখিয়েছে যারা কাস্টমস অফিসার থাকে পাসপোর্টগুলি তারা চেক করে বলছে যে আপনি কোথা থেকে এসেছেন তো বললাম আমি জাপান থেকে এসেছি তো এসেছে কোথায় আমেরিকায় তো বলল আপনার এই দেশের কোন দেশের নাগরিক আপনি আপনার এই পাসপোর্টটা কোন দেশের সেখানে সেই মহিলা বলল আমার দেশের নাম হলো টরেঞ্জো আমার ভাইজানেরা এই টরেঞ্জো নামক সেই দেশের নাম বলল কিন্তু গোটা ওয়ার্ল্ডের মানচিত্রে লক্ষ্য করলে দেখা যায় টরেঞ্জো বা টরেনজা বলে এমন কোন দেশ গোটা ওয়ার্ল্ডের মানচিত্রের কোন জায়গায় নাই আমার ভাইজানেরা এরপরে যারা কাস্টমস অফিসার ছিল তারা অনেক অবাক হয়ে গেল যে এই মহিলাটা দেখি তো আর কোন কোন দেশ ভ্রমণ করেছে তার পাসপোর্টটাকে তারা অ্যানালাইসিস করলো গবেষণা করে দেখছে যে এখন শুধু আমেরিকায় নয় বরঞ্চ আরো অনেক অনেক দেশে সে ভ্রমণ করেছে অন্য অন্য সেই সব দেশের সিল আপনার স্ট্যাম্প সিগনেচার আছে কিন্তু দেখা যায় যে যে দেশগুলি ভ্রমণ করেছে সেই দেশগুলির নামও ওয়ার্ল্ডের মানচিত্রে কোনো জায়গায় পাওয়া যায় না মানুষেরা অবাক হয়ে গেল আমেরিকার অফিসাররা তারা অবাক হয়ে গেল তারা সঙ্গে সঙ্গে ওই মহিলাটাকে একটা সিসি ক্যামেরার আওতায় কয়েকটা সিসি ক্যামেরার আওতায় একটা ঘরের ভিতরে তাকে পর্যবেক্ষণে রাখলো যে মহিলাটাকে আসলে কোথা থেকে এসেছে আমার ভাইয়েরা নানান প্রশ্ন তাকে করতে লাগলো পরিশেষে একটা সময় সে বলে ফেলেছিল আমি এক গ্রহ থেকে মনে হয় অন্য আরেক গ্রহে চলে এসেছি আমার ভাইয়েরা আমেরিকার এয়ারপোর্টে সিসি ক্যামেরার আওতাধীনে যখন তাকে পর্যবেক্ষণে রাখলো 30 মিনিট পর দেখা যাচ্ছে এই ক্যামেরাগুলি আর কাজ করেনি এবং সেই মহিলা কোথায় ভ্যানিশ হয়ে গেছে কোথায় চলে গেছে তার আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই আমার ভাইয়েরা জওয়ানেরা যুবকেরা তখন আমার মনে হয়েছে যে দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষ বানাননি কোরআন মাজিদে সূরা রহমানে আল্লাহ শুনিয়েছেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিন
من نار فبأي آلاء ربكما تكذبان وما بيننا আল্লাহ পাক দুনিয়া জমিনে মানুষকে যেমন শুকনো মাটি দ্বারা বানিয়েছেন, জিন জাতিদেরকে বানিয়েছেন ধোঁয়াবিহীন আগুন দ্বারা। ওই মহিলাটা দুনিয়ার কোনো মানুষ নয়, ওটা জিন হতে পারে। কারণ জিনেরা মাঝে মাঝে ক্যামেরার সামনে ধরা পড়লেও এরা বেশিক্ষণ থাকে না, একটা সময় তারা ভ্যানিশ হয়ে যায়। ও আমার ভাইজানেরা, এইজন্য গোটা পৃথিবী জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিচরণ করার মতো ক্ষমতা দিয়েছেন এবং এই পৃথিবীর জমিনটাকে আমার আল্লাহ আমাদের জন্য একেবারে আখিরাতের খেতি বাগান বানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ কোরআন মাজিদে সূরা মুলকে শুনিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন যিনি এই দুনিয়ার জমিনে আপনার মরণ সৃষ্টি করেছেন এবং জীবনকে সৃষ্টি করেছেন কিসের জন্য? লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা। আমরা জীবন আর মরণের মাঝখানে কে কত বেশি ভালো আমল করতে পারে। কারণ দুনিয়া জমিনে কারোর বিচার হবে না। কিয়ামতের দিন আমার আল্লাহ দুই শ্রেণীর ব্যক্তিদের বিচার করবেন, একটা হলো জিন আর একটা হলো মানুষ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধারা ঝলমল, সেই রূপ দেখে হয় আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল। গুঞ্জনে মুখরিত গোটা মোর প্রান্তর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। ফুল কলি দুলে দুলে সুগন্ধ ছড়ায়, মৌমাছি দলে দলে মারহাবা কয়, মারহাবা কয়। কেটে গেছে কত শীত, হলো সবে উজালা, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যিনি এমন একজন শাসক ছিলেন, এমন একজন খলিফা ছিলেন যার খেলাফতের বিরুদ্ধে আঙ্গুল তুলে প্রশ্ন করার মতো এমন সাহসিকতা কারোর হয়নি। কারণ তিনি দুনিয়ার জমিনে অত্যন্ত সচ্ছলতার সঙ্গে এই শাসন ব্যবস্থা তিনি পরিচালনা করেছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন রাতের বেলা মদিনার মসজিদে এশার নামাজ কালাম
পড়ে মদিনার ওই অভ্যন্তরীণ এলাকাগুলিতে তিনি ঘুরে ঘুরে দেখছেন যে কার বাড়িতে কি সমস্যা, কার বাড়িতে কার অভাব আছে, অনটন আছে, বিপদ আপদ মুসিবত কার, এগুলি তিনি পর্যবেক্ষণ করার জন্য বেরিয়েছেন। আমার ভাইজানেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হঠাৎ করে তিনি একজনের ঘরের পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন, কারণ তার কানে এমন কিছু আওয়াজ এসেছিল যে কথাগুলি তিনি শোনার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আমার ভাইজানেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মদিনা জমিনে এক মহিলার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। এ বাড়িতে একজন বৃদ্ধা মহিলা থাকে, আর ওই মহিলার এক সন্তান, একটা কন্যা সন্তান থাকে। ও আমার ভাইজানেরা, ওই মহিলার বাড়িতে কিছু বকরি আছে। এই বকরিগুলি দুধ দহন করে আর এলাকার মানুষদের বিক্রি করে তাদের সংসার চলে। এরকম আছে না, বাড়িতে 10-12টা গরু পুষেছে, সেই গরুগুলি দুয়ে আপনার দুধগুলি বিক্রি করে তার সংসার চলে। একজন মহিলা, আমার ভাইজানেরা, তার বাড়িতে এই দুধ বিক্রি করে তার সংসার চলে। আমার ভাইজানেরা, এমন সময় ওই মহিলাটা সে তার মেয়েকে বলছে, এ আমার মেয়ে, এক কাজ করো, আমরা এই দুধেতে পানি মিশিয়ে দেই। দুধে পানি মেশালে পরে দুধের পরিমাণটা বেড়ে যাবে, আর আমরা এই দুধগুলি অনেক জনের বাড়িতে দিতে পারবো, যার কারণে আমাদের ইনকামের সংখ্যাটা বেড়ে যাবে। আমার মেয়ের মা যখন এই কথা বলে, ওই মেয়েটা বলেছিল, আম্মা, ও আমার আম্মা, না না না, এমনটা করা যাবে না। মা বলল, রাত এখন তো গভীর রাত, আমরা যদি দুধের ভিতরে পানি দিয়ে দেই, কেউ তো দেখতে পারবে না, দুনিয়ার মানুষেরা এরা কেউ তো জানতে পারবে না। ওই সময় ওই মহিলার মেয়েটা জবাব দিয়ে বলেছিল, ও আমার আম্মা, দুনিয়ার কোন মানুষ দেখতে না পেলেও আমার আল্লাহ তিনি তো দেখতে পাচ্ছেন। আমার আল্লাহ বলেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আমার আল্লাহ বলেন অন্তর্যামী, অন্তরের খবর রাখেন। দুধে পানি দেওয়া যাবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের উপরে নারাজ হয়ে যাবেন। এই কথা যখন বলল, ওমর ফারুকের কানে আওয়াজ চলে গেল, মা দুধে পানি মেশাতে চেয়েছিল, মেয়েটা দুধে পানি মেশাতে দেয় না। ওমর ফারুকের ভালো লেগে গেল, ওই বাচ্চা মেয়েটার, আপনার ওই যুবতী মেয়েটার কথা ওমর ফারুকের ভালো লেগে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই সময় তিনি নিয়াত করে নিলেন, আমার তো বেটা আছে, আমার ছেলে আছে, আমি তাকে বিয়ে দেব। এই কারণে আমি অনেক জায়গায় অনেক পাত্রী দেখেছি, না না না, আর অন্য কোন মেয়ে নয়, আমি এই রমণীকে, আমি যুবতী মেয়েটাকে আমার বাড়ির বৌমা করে নিয়ে যাব, আমার বেটার সঙ্গে বিয়ে দিয়ে আমার বাড়ির বৌমা করে নিয়ে যাব। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পরের দিন সকালবেলা তিনি সাহাবে কেরামদের বললেন এবং ওই বাড়িতে সংবাদ নেওয়ার জন্য কথাটা বললেন। সবাই অবাক হয়ে গিয়ে বলল, ও আমিরুল মুমিনিন, আপনি একজন আমিরুল মুমিনিন, অথচ আপনার বেটার বিয়ে একটা আভিজাত্য পরিবারে আপনি দেবেন, এটাই আমাদের চিন্তা চেতনা ছিল। কিন্তু ওই মহিলা এরা তো গরিব, অপরদিকে তাদের বকরির দুধ বিক্রি করে সংসার চলে। ওই মহিলার বাড়ির মেয়ের সঙ্গে আপনার বেটার কেন বিয়ে দেবেন? যদি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি টাকা দেখি না, আমি বংশ দেখি না, আমি এমন করে আভিজাত্য দেখি না, আমি যেটা দেখেছি ও বাড়ির ভিতরে যে যুবতীটা রয়েছে, আল্লাহর ভয় খৌফে লাগি তার ভিতরে। ইত্তাকিল্লাহ, আমার আল্লাহ বারবার কোরআন মাজিদে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসী বান্দারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, প্রকৃত ভয় করার মতো ভয় করো,
ওই বাড়ির যে যুবতী দুনিয়ার মানুষকে নয় বরঞ্চ মনে মনে আল্লাহকে সে বিরাট ভয় পায়। আর আল্লাহর ভয় যদি আপনার আমার অন্তরে ঢুকে যায়, দুনিয়ার কোনো গুনাহ করার সাহস আমরা পাবো না। সব জায়গায় মনে হবে আমার আল্লাহ দেখছেন, আমার আল্লাহ জানছেন, এই গুনাহটা আমি করি কেমন করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার বেটার সঙ্গে ওই রমণীকে বিবাহ দিয়ে বৌমা করে এনেছিলেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আমরা ছেলে বিয়ে দেওয়ার আগে টাকা দেখি, মেয়ের আব্বার কত টাকা আছে, কবিকে জমি আছে, মার্কেটে দোকান কটা আছে। আমার ছেলের বিয়ে দেওয়ার পরে না চেয়ে কত পাওয়া যাবে এটা আমরা হিসাব করে নেই। আমরা বংশ দেখি না, আমরা তাকওয়া দেখি না, আমরা পরহেজগারিতা দেখি না, আমরা কোরআন তেলাওয়াতকে প্রাধান্য দিই না, আমরা প্রাধান্য দেই টাকা আর রূপ। আমার ভাইজানেরা, কিন্তু না না না, দুনিয়াতে টাকা রূপ আপনাকে শান্তি দিতে পারে না। আপনার মনে প্রশান্তি আনতে পারে খৌফে ইলাহি, আল্লাহর ভয় যদি আপনার বিবির অন্তরে থাকে, তাহলে আপনার বিবি টোটাল আপনার পরিবারের আমানতদার হয়ে যাবে। আপনার সম্পত্তির হেফাজত আপনার বিবির মাধ্যমে আল্লাহ পাক করিয়ে নেবেন। আর ভয় যদি খৌফে ইলাহি যদি তার ভিতরে না থাকে, যা ইচ্ছা তাই করবে, দুনিয়াতে আপনি কোনো সুখ শান্তি পাবেন না। আমার ভাইজানেরা, এজন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি তার বেটার বিয়ে দিয়েছিলেন এমন এক তাকওয়াওয়ালা যুবতী রমণীর সঙ্গে। আরেকবার মোহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। করার জন্য এরা বিরাট এক বাহিনী তৈরি করে নিয়েছে, যে বাহিনীর সদস্য সংখ্যা হলো 1000। হুজুর আপনার সাহাবাদের বিরুদ্ধে তারা লড়াই করতে চায়। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি শোনার পর তিনি বিচলিত না হয়ে বরঞ্চ সাহাবে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবীরা, ইসলামের জন্য, দ্বীন হেফাজতের জন্য, কোরআন ও মাজিদের বাণীকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের লড়াইয়ের ময়দানে নামতে হবে। আল্লাহর নবী ডাক দিলেন, মদিনার জমিন থেকে 313 জন সাহাবে কেরামগণেরা আল্লাহর হাবিবের পাশে এসে দাঁড়িয়ে যান। আমার ভাইজানেরা, আল্লাহর নবী মনে মনে চিন্তা করছিলেন, আল্লাহ যাদের বিরুদ্ধে লড়াই হবে, এমন করে মক্কাতুল মুকাররমা থেকে যারা আসবে, আর আমি যাদের নিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করতে যাব, তাদের সঙ্গে এদের একটা মহাব্বত আত্মীয়তার সম্পর্ক রয়েছে। আজকে লড়াই হবে বাপের বিরুদ্ধে বেটার, আজকে লড়াই হবে মামার বিরুদ্ধে ভাগনার, আজকে লড়াই হবে ভাইয়ের বিরুদ্ধে, আজকে লড়াই হবে চাচার বিরুদ্ধে ভাতিজার। ও রব্বুল আলামিন, আমার সাহাবীরা পরিচিত মুখ দেখার পর তাদের মনে যদি এটা হয়, না না না, তরবারি যার বিরুদ্ধে আমি উঠিয়েছি ওটা আমার পরিচিত, ওটা আমার রিলেটিভ, ওটা আমার, এমন করে ছোটবেলার সঙ্গে ও রব্বুল আলামিন আমার সাহাবীদের তরবারি থেমে যাবে। এই জায়গায় তো আমরা পরাজয় বরণ করব। আল্লাহ পাক এটা ইসলামের প্রথম যুদ্ধ, আল্লাহ আপনার দ্বীন প্রচারের জন্য এই যুদ্ধে জয়ী হওয়া আমাদের একান্ত প্রয়োজন। প্রিয় নবী যখন এমন করে তিনি বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল চলে যাও আর আমার প্রিয় নবীকে শুনিয়ে দাও, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। ও নবী, আপনি লড়াই করুন তাদের বিরুদ্ধে যারা আপনার বিরুদ্ধে লড়াই করতে চায়, তবে আপনি মনে রাখুন সীমা লঙ্ঘন করবেন না। আপনাকে সীমা লঙ্ঘন করতে আমার আল্লাহ মানা করে দিয়েছেন, কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পাক পছন্দ করেন না। সীমা লঙ্ঘনকারী মানে, সীমা লঙ্ঘন করা মানে কোন বয়স্ক মানুষকে আঘাত না করা,
এমন করে বাচ্চাদের উপরে আঘাত না করা, মহিলাদের উপরে আঘাত না করা, আগে ভাগে তাদের বিরুদ্ধে কোন রকম প্রতিশোধ না নেওয়া, আল্লাহ পাক এটা মানা করে দিয়েছেন। প্রিয় নবী আমার সাহাবে کرامদের ওইভাবে তিনি ডিরেকশন দিয়ে দিলেন, হে আমার সাহাবীরা, বদরের ময়দানে লড়াই করতে হবে, কিন্তু সীমা লঙ্ঘন করার কোন জায়গাতে যাওয়া যাবে না। সবটাই হবে বিবেকের সঙ্গে, আবেগ দিয়ে কিছু হবে না, কারণ ইসলামে বিবেকের দাম আছে, আবেগের কোনো জায়গা নাই। আমার ভাইজানেরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে একজন দুশমনকে ধরে ফেলেছেন। দুশমন হযরত আলী হুজুরের দিকে তরবারি মারছিল, আলী হুজুর তানাকে ধরে ফেলে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহু তানাকে বলা হয় আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাঘ, আল্লাহর সিংহ। তার শরীরে আল্লাহ এত শক্তি, এত তাকত দিয়েছিলেন, তো ওই দুশমনকে মাটিতে ফেলে দিয়েছে। এমন সময় দুশমন দেখছে যে আলী আমার গলায় এবারে ছুরি চালিয়ে দেবে, আমার আর বাঁচার উপায় নেই, শেষ। এরকম একটি সময়ে ওই দুশমন আলী হুজুরের চেহারা লক্ষ্য করে থুতু দিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে এই লোকটাকে ছেড়ে দিল। অন্য পাশে যারা ছিল তারা বলল, আরে আলী, এই লোকটাকে তুমি ধরলে, দুশমন তোমার তাকে সরিয়ে ফেললে, আর সে তোমার মুখে থুতু দিল, তুমি তাকে ছেড়ে দিলে কেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি বলেছিলেন জানেন? ভাই, এরকম পরিস্থিতি হলে আমরা কি করব? তাকে যদি দুটো তরবারি মেরে হত্যা করার ইচ্ছা থাকতো, তো থুতু দেওয়ার জন্য আমরা হয়তো আরো 5টা মারব, কারণ কি আমার গায়ে থুতু দিলে কেন? আর এটা দিলে মানুষ রেগে যায়। এজন্য রাস্তাঘাটে যখন চলি দেখবেন অনেকে আছে, হ্যাঁ, যারা গাড়িওয়ালা, বাইকওয়ালা, চার চাকাওয়ালা, অনেকে আছে যখন থুতু ফেলে তখন গাড়ির দরওয়াজাটা খুলে নিচের দিকে ফেলে। আবার অনেকে আছে যারা ফট করে ডান দিকে ফেলে দিল, কারোর গায়ে লেগে গেল। আমার ভাইজানেরা, এটা যেমন দৃষ্টিগোচর, আর যার গায়ে লাগবে যদি সে শান্ত লোক হয় তাও কিন্তু সে রেগে যাবে। অন্তত মুখ দিয়ে তার একটা খারাপ কথা বার হবে যে কেমন ড্রাইভার এমন ভাবে গাড়ি থেকে থুতু ফেললো আর আমার গায়ে এসে লাগলো। আমার ভাইজানেরা, তো আলী হুজুর তিনি কি করলেন? লোকটাকে ছেড়ে দিলেন। এখন সাহাবে کرامগণরা জিজ্ঞেস করছেন, আলী আপনি ছেড়ে দিলেন কেন? আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত আলীর মুর্তজা বললেন, ও নবী সাহাবীরা, ওই দুশমনটাকে আমি যখন প্রথম ধরে নিলাম, ওকে আমি ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আমার প্রিয় নবীর মহব্বতে ওই দুশমনটাকে আমি হত্যা করে দেব, কতল করে দেব। এটা ছিল দ্বীনের জন্য, ইসলামের জন্য, শরীয়তের জন্য। কিন্তু না না না, ও আমার মুখে যখন থুতু দিল, এই সময় আমার প্রচন্ড রাগ হয়ে গেল। রাগ এটি হলো শরীয়তে হারাম। রাগ দিয়ে কোনো কাজ করলে পরে এই কাজটা ভুল হয়ে যায়, এজন্য রাগ হলো শরীয়তে হারাম। আমি আলী রাগ করে তাকে যদি মেরে দিতাম, ওই মারাটা আমার প্রতিশোধ নেওয়ার জন্য হতো, আমার নিজের জন্য হতো, ওটা ইসলামের জন্য হতো না। এই কারণে আমি দুশমনটাকে ছেড়ে দিলাম একমাত্র আমার আল্লাহকে রাজি আর খুশি করানোর জন্য। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, কিরকম ভাবে তানারা তানাদের আবেগগুলো কন্ট্রোল করেছিলেন। এজন্য দুনিয়া জমিনে আবেগ নিয়ে আপনি যখন চলবেন, শয়তান তখন জানিয়ে দেয়, মানুষ যখন আবেগে ভাসে, ওই মানুষটা তখন খামিরের দলার মতো হয়ে যায় শয়তানের কাছে। শয়তান তাকে যেমন ইচ্ছা তেমনটা বানাতে পারে। ও আমার ভাইয়েরা, এজন্য দুনিয়া জমিনে রাগ যেমন হারাম, এটা আমাদের ভক্ষণ করতে হবে। রাগ আমাদের হজম করা লাগবে। দুনিয়াতে অন্য কোন হারাম আপনাকে খাওয়া যাবে না, আল্লাহ পাক মানা করে দিয়েছেন। কিন্তু রাগ নামক হারাম জিনিসটা আপনাকে আমায় ভক্ষণ করা লাগবে। এটা আমাদের হজম করে নিতে হবে। কারণ দুনিয়া জমিনে মানুষের মাথায় যখন রাগ হয়ে যায়, মানুষ এই সময় তার হিতে হিত জ্ঞান থাকে না, কি করে বসে তার নিজেরও কোনো ঠিক থাকে না। আল্লাহর নবী জানিয়ে দিলেন, হে আমার উম্মতেরা, এজন্য যখন তোমাদের প্রচন্ড রাগ হয়ে যাবে, শয়তান তোমাদেরকে তার আয়ত্তে নিয়ে নেয়, এই সময় তোমরা ওযু বানিয়ে নাও, আর এই সময় তোমরা নামাজে দাঁড়িয়ে যাও। আর ওযু আর নামাজে যদি নাও
নাও দাঁড়িয়ে যেতে পারো, অন্তত তোমরা পড়ে নাও আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনার আমার মাথা থেকে সঙ্গে সঙ্গে রাগটা ফেনিশ হয়ে যাবে, ওই মানুষটা আর সে ভুল কোনো কাজ করবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, আমি আপনাদের যে কথা শোনাচ্ছিলাম, প্রিয় নবী আমার ওই বদরের ময়দানে 313 জন সাহাবে কেরামদের নিয়ে চলে গেলেন। বদরের ময়দানে বিরাট লড়াই হলো, যে লড়াইয়ের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুসলমানদের বিজয় দান করে দিয়েছিলেন। তবে এই বদরের ময়দানে শুধু আল্লাহর নবী সাহাবীরা নয়, বদরের ময়দানে প্রিয় নবীকে আমার আল্লাহ তিনি ময়দানে একা ছেড়ে দেন নাই। প্রিয় নবী যখন আমার আল্লাহর কাছে দোয়া চাচ্ছিলেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে, ও আমার ফেরেশতা জিবরাইল আমার নবীকে জানিয়ে দাও আমি আল্লাহ বদরের ময়দানে আমার নবীকে একা ছেড়ে দেব না। আমি আল্লাহ আসমান থেকে 5000 ফেরেশতা আমার নবীর সেনাবাহিনী হিসাবে আমি নাযিল করে দেব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, মক্কা থেকে যারা মদিনা শরীফে জমিনে যান, মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার আগে আপনার জাবালে মালাইকা নামক একটা পাহাড় রয়েছে। ওই পাহাড়টা সম্পূর্ণ বালির পাহাড়। গোটা মক্কা মদিনায় কোন জায়গায় আপনি বালির পাহাড় দেখতে পাবেন না, একমাত্র একটি পাহাড় যেটা একেবারে নরম বালির পাহাড়, যেখানে মানুষরা ওঠে। এই জায়গা আল্লাহ তাআলার কাছে তারা দোয়া করেন। ওই জায়গাতে আল্লাহ পাকের আসমান থেকে 5000 ফেরেশতা নাযিল হয়ে বদরের ময়দানে তারা চলে গিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা বদরের ময়দানে একটি উঁচু জায়গাতে তিনি বসে আছেন। এমন সময় দেখতে পেলেন দুইজন মাসুম বাচ্চা প্রিয় নবীর কাছে ছুটে চলে এসেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিলেন, এ মাসুম বাচ্চা দুটি বলেন, হুজুর আপনি আমাদেরকেও ময়দানে যাওয়ার পারমিশন দিন। প্রিয় নবী জানিয়ে দিলেন, এ মদিনার আনসারীর ছেলে শুনে রাখো, কোন নাবালকের জন্য জিহাদ ফরজ নয়, কোন বয়স্ক অন্ধ ব্যক্তির জন্য জিহাদ ফরজ নয়, কোন মহিলাদের উপর আল্লাহ জিহাদ করাকে এভাবে ফরজ করে দেন নাই। আমাদের ভিতরে যারা যুবক আর পুরুষ রয়েছেন তারা লড়াইয়ের ময়দানে যাবে, তারা লড়াইয়ের ময়দানে এসেছে। সুতরাং তোমরা নাবালক হওয়ার জন্য আমি বদরের ময়দানে যাওয়া তোমাদের পারমিশন দিতে পারি না। মাসুম বাচ্চা দুটি বারবার কাকুতি মিনতি করে বলে, হুজুর অনেক আশা নিয়ে এসেছি, এ বদরের ময়দানে আপনার পক্ষ নিয়ে আমরা লড়াই করব কুফারে কুরাইশদের বিরুদ্ধে। হুজুর একবার যদি আপনি পারমিশন দেন, জীবন আমাদের ধন্য হয়ে যাবে, মনের আশাটা পূর্ণ হয়ে যাবে। আল্লাহর নবী বাচ্চা দুটির মানসিক অবস্থা বুঝতে পেরে বললেন, এ মদিনার আফরাহার দুই পুত্র, এক কাজ করো, তোমরা দুইজন মিলে এখানে কুস্তি লড়ো, যে ভাই জিতে যাবে আমি তাকে এই যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশনটা দিয়ে দেব। ও আমার ভাইজানেরা, বড় ভাইটা একটু উঁচু লম্বা, ছোট ভাইটা একটু সাইজে ছোট। সঙ্গে সঙ্গে দুই ভাই তারা কুস্তি লড়ল। স্বাভাবিকভাবে বড় ভাইটা জিতে গেল, ছোট ভাইটা হেরে গেল। ও আমার ভাইজানেরা, সঙ্গে সঙ্গে ছোট ভাইয়ের মন খারাপ, বড় ভাইয়ের মনে আনন্দ। আল্লাহর নবী আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন দিয়ে দেবে। সময় ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলল, ভাই তুমি আমায় একা ছেড়ে যেও না, তুমি তো আমার মায়ের পেটের ভাই, আবার আমরা দুইজন মিলে কুস্তি লড়বো, আর তুমি এমনি এমনি একা একা হেরে যাবে, কারণ তুমি তো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পারমিশন পেয়ে গেলে। ও আমার ভাইজানেরা,
এই ছোট ভাইয়ের এমন কথা প্রিয় নবী বুঝতে পারলেন। তানাদের যুদ্ধের ময়দানে যাওয়ার এমন কামনা বাসনা দেখে আল্লাহর নবী দুইজনকে যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন দিলেন। আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে বলেন, বদরের ময়দানে সবাই ছিলাম আমরা বড়, সবাই ছিলাম প্রিয় নবী সাহাবীরা, কিন্তু না 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 আমাদের ভিতরে কোনো মাসুম বাচ্চা ছিল না। হঠাৎ লড়াই করার মাঝখানে মাসুম দুইজন বাচ্চাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। এই বাচ্চা দুটিকে দেখে আমি অবাক হয়ে গেলাম। এরা কারা? যুদ্ধের ময়দানে এরা কেমন করে আসলো? এ সময় হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ওই মাসুম বাচ্চা দুটি দৌড়ে দৌড়ে আমার কাছে চলে আসলো। আসার পরে বলল, চাচা জান একবার বলুন না আবু জাহেল কোনটা? আমি বললাম, আবু জাহেলের সংবাদ কেন তোমাদের দেব, কেন এবার তাকে তোমরা খোঁজ করো? ওই মাসুম বাচ্চা দুটি বলেছিল, ও চাচা জান আমরা মদিনার আফরাহার দুইজন পুত্র, আমরা প্রিয় নবীর মহব্বতের সাহাবী, আমরা নিজ কানে শুনেছি মক্কার জমিনে থাকা অবস্থায় আল্লাহর নবীকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে, আল্লাহর নবীকে সব থেকে বেশি অপমান করেছে, আল্লাহর নবীকে সব থেকে মানসিক শারীরিক নির্যাতন করলো যে নাম তার আবু জাহেল। এইজন্য আমরা টার্গেট নিয়ে এসেছি, আমরা আমাদের এই হক তরবারি যেটি আছে এই তরবারিটা আবু জাহেলের উপরে আমরা আঘাত করব। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দূরে তাদের দেখিয়ে দিয়ে বললাম, ওই যে আবু জাহেল সে পতাকা নিয়ে গোটা তার বাহিনীকে সে বারবার নির্দেশ দিচ্ছে, ওটাই যার হাতে পতাকা আর উটের উপরে বসে রয়েছে ওটাই আবু জাহেল। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বর্ণনা করে বলেন, আমি দেখতে পেলাম সিংহ শাবকের মতো এই মাসুম বাচ্চা দুটি তারা দৌড়ালো। আবু জাহেল তাদের কোন রকমের গুরুত্ব দিল না, কারণ বাচ্চা দুটো সাইজে ছোট হওয়ার জন্য কোন গুরুত্ব যখন দিল না, আবু জাহেল নিজের কাজে ব্যস্ত। এই সময় হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু জান্নাত সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে আবু জাহেলের উটের পাটা কেটে দিল। উটের পা কেটে দেওয়ার পর উট জমিনে পড়ে গেল। আবু জাহেল সে উটের উপর থেকে আচমকা হঠাৎ জমিনে পড়ে গেল। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু যিনি ছোট ভাই, ও আমার ভাইজানেরা, এই আবু জাহেলের উপরে একাধিকবার তরবারির আঘাত দেওয়া শুরু করলো। আঘাতের পর আঘাত এমন ভাবে দিয়ে দিল, এত বড় বীর পালোয়ান আবু জাহেল ওই বদরের ময়দানে শেষ হয়ে পড়ল। তার আর ওঠার ক্ষমতা নাই, কারণ শরীর দিয়ে প্রচন্ড পরিমাণে রক্ত প্রবাহিত হয়, আর মানুষের শরীর দিয়ে রক্ত বেরিয়ে গেলে শরীরটা তার দুর্বল আর ক্ষীণ হয়ে যায়। যখন আবু জাহেল আর উঠতে পারে না, মক্কার কুফারে কুরাইশরা তারা তাকিয়ে দেখলো আমাদের লিডার আবু জাহেল জমিনে তো ধরাশায়ী। আবু জাহেলের বেটার নাম ছিল ইকরামা বিন আবু জাহেল। ও আমার ভাইজানেরা, বদরের ময়দানের আগে সে কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই। এই ইকরামা বিন আবু জাহেল আপনার এমন ধরাশায়ী অবস্থা থেকে থাকতে না পেরে দৌড়ে দৌড়ে ওখানে চলে গেল। আমার ভাইজানেরা, হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু তার শরীরের উপরে ডান হাতে আঘাত করে দিল, তার ডান হাতটা কেটে গেল। ও আমার ভাইজানেরা, চামড়ার সঙ্গে ডান হাতটা ঝুলে রয়েছে। বাম হাতে তরবারি তুলে আবু জাহেলের উপরে আঘাত করে, কিন্তু ডান হাতটা অসুবিধা হওয়ার জন্য বাম পায়ের তলায় ডান হাত দিয়ে আল্লাহু আকবার বলে টান দিল। ও নবীর উম্মত মাদানীরা, ডান হাতটা ছিঁড়ে চলে গেল। বাম হাত দিয়ে তরবারি মেরে ওই আবু জাহেলকে জনমের মতো বদরের ময়দানে 624 খ্রিস্টাব্দে রমজান মাসের 17 তারিখে তাকে ধরাশায়ী করে দিল। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা আর একজন সাহাবী ছিলেন, যিনি অত্যন্ত জ্ঞানী সাহাবী ছিলেন, যার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। উনি মদিনার একজন
একজন সাহাবী ওনার পা দুটো ছোট ছোট ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখন দেখতে পেলাম বদরের ময়দানে আবু জাহেল ধরাশায়ী, দৌড়ে দৌড়ে আমি আবু জাহেলের কাছে চলে গেলাম এবং তার গর্দানের উপরে, তার বুকের উপরে আমি আমার পা তুলে দিলাম। দেওয়ার পর তার দাড়ি ধরে তার গর্দানটা আমি কেটে নিয়ে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলাম। আল্লাহর নবীর কাছে আবু জাহেলের মাথা রাখার পরে প্রিয় নবী বললেন, ইব্রাহিম নবীর প্রতিদ্বন্দ্বী ছিল, নাম তার নমরুদ। মুসা নবীর প্রতিদ্বন্দ্বী হলো আর ফেরাউন। আর আমার আমলের প্রতিদ্বন্দ্বী এবং আমার যে সবথেকে বড় শত্রু এ হলো আবু জাহেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে জিল্লতির সঙ্গে একটা বাচ্চা ছেলের হাতে দুনিয়ার জমিন থেকে তাকে বিদায় করে দিয়েছে। একবার মুহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেলের যাবতীয় অহংকার সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এই বদরের ময়দানে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বিজয় দান করে দিয়েছিলেন এবং তার বিনিময়ে 14 জন সাহাবীরা মানে যুদ্ধ করতে করতে প্রিয় নবীর 14 জন সাহাবে کرام গণেরা তারা শহীদ হয়ে গিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই 14 জনের মধ্যে 8 জন হলো আনসারী আর 6 জন হলো মুহাজির সাহাবী। আমার ভাইজানেরা, আমি আপনাদেরকে বলতেছিলাম প্রিয় নবীর মুজিজা, নবীজি বিদায় নিয়েছেন কিন্তু মুজিজা আজও পর্যন্ত বিদ্যমান। এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে এই কথাগুলি বললাম। এরপরে প্রিয় নবী এই বদরের ময়দানে 3 দিন তিনি অবস্থান করলেন। করার পরে বদরের ময়দানের একটি পাশে আমি নিজে চোখে দেখে এসেছি যে জায়গায় এই 14 জন সাহাবে کرامদের মাজার দেওয়া আছে। আমার ভাইজানেরা, আল্লাহ পাক আমায় জিয়ারত করার মতো তৌফিক দিয়েছেন। আমি বদরের ময়দানে শহীদ হয়ে যাওয়া এই 14 জন সাহাবে کرامদের মাজার জিয়ারত করে এসেছি। আমার ভাইজানেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে তার আরো আপনার 299 জন সাহাবী, 313 জনের মধ্যে 14 জন যখন শহীদ হয়ে গেলেন, তিনি 299 জন সাহাবে کرامদেরকে নিয়ে বদরের ময়দান থেকে মদিনাতে ফিরে যাচ্ছিলেন। আর মদিনা শরীফ থেকে বদরের ময়দানের দূরত্ব হলো প্রায় 150 কিলোমিটার, কাছাকাছি নয়, 150 কিলোমিটারের দূরত্ব। আমার ভাইজানেরা, সাহাবীরা যাচ্ছেন আর যারা অসুস্থ, কারোর হাতে আঘাত লেগেছে, কারোর শিরায় আঘাত লেগেছে, কারোর কোমরে আঘাত লেগেছে, এরকম অনেক সাহাবে کرام গণেরা অসুস্থ ছিলেন। 14 জন শহীদ হয়েছিলেন আর 299 এর ভিতরে প্রায় 50 থেকে 60 জন সাহাবে کرام গণেরা তারা দুনিয়ার জমিনে হায়াত পেয়েছিলেন ঠিকই, কিন্তু তারা আঘাত প্রাপ্ত হয়েছিলেন। বিভিন্ন জায়গায় তাদের আঘাত লেগেছিল, তরবারির আঘাত, তীরের আঘাত, দুশমনদের বল্লমের আঘাত। এজন্য অনেকের শরীর দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল, অনেকে সেই জায়গাতে ব্যথা হয়েছিল, অনেকে হাঁটতে কষ্ট পাচ্ছিলেন। প্রিয় নবী সাহাবে کرامদেরকে নিয়ে খানিকটা গেলেন। যাওয়ার পরে সাহাবীরা বলেন, হুজুর আমরা এই জায়গায় বিশ্রাম করব, কারণ আমাদের এই জায়গা থেকে ধারাবাহিকভাবে চলাটা কষ্টকর হচ্ছে। প্রিয় নবী আমার দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, এই জায়গাতে আমরা তাবু গঠন করব, এই জায়গাতে তাবু গেড়ে আমরা এখানে নিশি যাপন করব, রাত্রি বেলা অবস্থান করব। সকাল হবে, ফজরের নামাজ আদায় করে আবার মদিনা শরীফের রাস্তায় রওনা হওয়া যাবে। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা দেখো দেখো আশপাশে কোনো কুয়া পাওয়া যায় কিনা, যে কুয়ার পানিটা আমরা পান করব, এই জায়গায় কুয়ার পানি দিয়ে আমরা ওযু বানাবো। আল্লাহর নবী সাহাবীরা গোটা এলাকা তারা তালাশ করলেন, কিন্তু না না না, কোনো তেমন কুয়া পাওয়া গেল না। আল্লাহর নবীর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দূরে একটা কুয়া রয়েছে, কিন্তু কুয়ার পানিটা এতটা লবণাক্ত, এই কুয়ার পানিটা কোনো মতে পান করা যায় না। ও
মাদানীরা প্রিয় নবী আমার বললেন আমার সাহাবীরা একটা তীর নিয়ে আসো কোন riwayate এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে গিয়েছিলেন আর ওই কুয়ার ধারে দাঁড়িয়ে তিনি তার লুয়া মোবারক তিনি তার লালা মোবারক নিয়ে ওই কুয়ার পানির ভিতরে ফেলে দিলেন প্রিয় নবী সাহাবীরা বলেন আল্লাহর নবী তার লুয়া মোবারক আল্লাহর নবী তার লালা মোবারকটা ওই কুয়ার মধ্যে ফেলার সঙ্গে সঙ্গে কুয়ার পানি লিয়ার যেমন উপরে উঠে গেল আল্লাহ বলেন তো কুয়ার পানিটাকে আমার আল্লাহ সুমিষ্ট বানিয়ে দিয়েছিলেন আর জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন আমার সাহাবীরা এই কুয়া থেকে তোমরা পানি পান করো এই কুয়া থেকে তোমরা গোসল করো আল্লাহর নবীর বদরের ময়দান থেকে ফিরে যাওয়া সাহাবীরা যারা আঘাত প্রাপ্ত হয়েছিলেন যারা জখমের শিকার হয়েছিলেন এই সাহাবীরা কুয়ার পানি দিয়ে গোসল করার কারণে কুয়ার পানিটা পান করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আঘাত প্রাপ্ত সাহাবীদেরকে তিনি আরোগ্য দান করে দিয়েছিলেন আরো জনে বলেন সুবহানাল্লাহ ও নবীর উম্মতেরা এরপর থেকে ওই কুয়াটার নাম হয়ে গেল বীরে শেফা আজ পর্যন্ত বীরে শেফা নামক কুয়াটা ওই মক্কা থেকে মদিনা শরীফে যাওয়ার রাস্তায় পড়ে আল্লাহর হাজী বান্দারা আল্লাহ পাকের হাজীন বান্দিরা ওই কুয়া থেকে তারা পানি গ্রহণ করেন কুয়ার পানিটা পান করেন মনে মনে চিন্তা করেন আল্লাহ এমন কুয়ার পানি আমি পান করি যে কুয়ার পানির ভিতরে প্রিয় নবীর লুয়া মোবারকটা লেগে রয়েছে ও আমার ভাইজানেরা আজও যারা নিয়াত করে ওই পানিটা পান করে আল্লাহ অমুক রোগের থেকে আপনি আমায় শিফা দান করুন নিয়াত যদি আপনার খাঁটি হয় আর প্রিয় নবী যদি আপনি ভালোবাসার উম্মত হতে পারেন আমার আল্লাহ ওই পীরে শেফার পানির দ্বারা আজও আপনাকে আমাকে আমার আল্লাহ বিভিন্ন রোগ থেকে শেফা দান করে দেবে আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ओ शहरे मोहब्बत जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है সুবহানাল্লাহ যেখানে নবীজি আছেন আর এই মসজিদটাকে বলা হচ্ছে মসজিদে নববী আপনি আমি বাড়িতে নামাজ পড়লে যে সওয়াব আর মসজিদে নববীতে গিয়ে এক রাকাত নামাজ আদায় করলে আল্লাহ পাক আমাদের নবীর ওসিলায় এক রাকাত নামাজের বদৌলতে 50,000 রাকাত নামাজের সওয়াব দিয়ে দেবেন জোরে বলুন না সুবহানাল্লাহ ओ शहरे मोहब्बत जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है ओ सोने से कंकर ओ चांदी से माटी नजर में बसाने को दिल चाहता है ओ शहरे मोहब्बत जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है जो पूछा नबी ने के कुछ घर पे छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों पे आया वो माल दौलत
कि क्या है हकीकत जहां जा लुटाने को दिल चाहता है वो शहरे मोहब्बत जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलिहि ও আমার ভাইজানেরা প্রিয় নবী আমার দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছেন ঠিকই কিন্তু না 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 আল্লাহর নবী তিনি হলেন হায়াতুন নবী আমার আল্লাহ আমাদের নবীকে ইন্তেকাল দেওয়ার আগে প্রিয় নবীকে জিজ্ঞাসা করেছিলেন ও আমার হাবিব ও আমার বন্ধু আমি আল্লাহ বিভিন্ন নবীকে বিভিন্ন রকমের উপাধি দিয়েছি আদম হলেন শফিউল্লাহ নূহ নবী নসিহুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ দাউদ নবী খলিফাতুল্লাহ ইসমাঈল নবী যাবিহুল্লাহ ইউসুফ নবী সিদ্দিকুল্লাহ ঈসা নবী রূহুল্লাহ ও আমার নবী আপনি হলেন হাবিবুল্লাহ আপনার ওফাতের পর ইন্তেকালের পর সব নবীরা যেমন আমার জান্নাতে তারা থাকার জন্য তারা আমার কাছ থেকে চেয়ে নিয়েছেন এবং জান্নাতে থাকাটা তাদের কাছে বেটার মনে হয়েছে ও আমার হাবিব আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যত মানুষকে বানিয়েছি যত মাখলুকাতকে বানিয়েছি সব আমার ইচ্ছাতে বানিয়েছি কিন্তু না 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 আমি আল্লাহ আপনাকে আমার ইচ্ছায় বানাইনি বরঞ্চ আপনি যেমন চেয়েছেন আমি আল্লাহ আপনাকে তেমন রূপ দিয়ে বানিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদের চেহারা বানিয়েছেন তার নিজের ইচ্ছায় আর নবীজির যে চেহারা আল্লাহ পাক বানিয়েছিলেন নবীজি যেমন চেয়েছেন তেমন ইচ্ছায় আল্লাহ আমাদের প্রিয় নবীর চেহারা মোবারক বানিয়েছেন একবার জোরে বলুন না সুবহানাল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সময় বলেছিলেন ওগো আমার আল্লাহ আমার ওফাতের পর আমার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমি অন্য নবীদের মতো জান্নাতে থাকতে চাই না আসমানে বরঞ্চ আমি আমার এই রওজায়ে আতহারে যেখানে অসংখ্য আমার সাহাবীরা আসবেন আমাকে সালাম দেওয়ার জন্য তাদের সালাম আমি গ্রহণ করব তার জবাব দেব এবং আমি আমার উম্মতের মধ্যেই উম্মতের ভিতরেই আমি মদিনাতুল মুনাওয়ারাতেই থাকতে চাই জোরে বলুন না সুবহানাল্লাহ এজন্য প্রিয় নবীর রূহ মুবারককে যখন কবজ করা হয়েছিল আমার ভাইজানেরা নবীজির রূহটাকে কবজ করে নিয়ে আসমানে নিয়ে গিয়েছিলেন ফেরেশতাগণেরা সেখান থেকে আবার আমাদের প্রিয় নবীর রূহ মুবারকটাকে আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছেন তার ইচ্ছা অনুযায়ী তিনি থাকতে চেয়েছেন মদিনাতুল মুনাওয়ারায় রওজায়ে আতহারের ভিতরে আল্লাহ পাক আমাদের নবীর এই রওজাটাকে জান্নাতের টুকরা করে দিয়েছেন একবার জোরে বলুন না সুবহানাল্লাহ তাই উম্মতেরা যায় সেখানে গিয়ে সালাম জানায় আর প্রিয় নবী পরিষ্কার ভাবে আমাদের শুনিয়েছেন মানজারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার উম্মতেরা যারা আমার ওফাতের পর আমার মাজারটা জিয়ারত করে গেল আমার মাজারটা জিয়ারত করবে আমি রাসূলুল্লাহ সে যেন আমার সঙ্গে সরাসরি মুলাকাত করে গেল সুবহানাল্লাহ ও নবীর উম্মতেরা আল্লাহ নবীর রওজা যারা আপনার জিয়ারত করবে ওয়াজাবাত লাহু শাফাতি তাদের জন্য প্রিয় নবীর জন্য শাফাত করাটা অপরিহার্য হয়ে যাবে আল্লাহ নবী তিনি জানিয়ে দিলেন আমি তাদের জন্য শাফাত করে আমার আল্লাহ দয়া জান্নাতে নিয়ে চলে যাব ও মুমিনেরা নবীর উম্মতেরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাকে এজন্য আপনি যখন বাবুস সালাম নামক দরওয়াজা দিয়ে প্রবেশ করে আল্লাহর হাবিবের কাছে আপনি যেতে চাইবেন সময় আপনার মনটা আনন্দে ভরে যাবে আপনার মনে হবে আমি প্রিয় নবীর মদিনার মসজিদে নামাজ আদায় করেছি এখন বাবুস সালাম নামক দরওয়াজা দিয়ে প্রবেশ করে আল্লাহর হাবিবের সঙ্গে আমি উম্মত হয়ে দেখা করতে
যাচ্ছে, আল্লাহর হাবিবের মাজারের কাছে গেলে আপনি আপনার আবেগটা কন্ট্রোল করতে পারবেন না, চোখ দিয়ে কখন পানি বেরিয়ে যাবে আপনি তা নিজেই বুঝতে পারবেন না। আল্লাহর নবীকে সালাম দিয়ে মনে আলাদা একটা তৃপ্তি আপনার অনুভব হবে। আপনার মনে হবে নবী আমার ওই জায়গাতে বসে আছেন আর উম্মতের সালামগুলি তিনি হেসে হেসে গ্রহণ করছেন। বলুন সুবহানাল্লাহ। ও উম্মতেরা, এইজন্য উম্মতেরা সালাম দেওয়ার আগে আল্লাহর নবীর রওজায় যাওয়ার আগে সালামগুলি তারা মুখস্থ করে নেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সিরাজাম মুনীরা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন বলে সালাম দিতে দিতে আপনি যখন জান্নাতুল বাকির দিকে চলে যাবেন, ও আমার ভাইয়েরা, আপনার মনটা ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জোয়ানেরা, যুবকেরা, তাই আমাদের নবী মরা নবী নন, আল্লাহর নবী হলেন হায়াতুন নবী। প্রিয় নবী আমার, কিয়ামতের মহাময়দানে সব নবীরা যেদিন এমন করে তারা নাফসি নাফসি করবে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এক জায়গা থেকে আওয়াজ হবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি আইনা উম্মতি আসআলুকা উম্মতি। গোটা কিয়ামতবাসী অবাক হয়ে যাবে। আজকে কিয়ামতের দিন সবাই নাফসি নাফসি করে, সবাই নিজের বাঁচার জন্য তারা পেরেশান হয়ে যায়। অথচ আওয়াজ হয়, আইনা উম্মতি আসআলুকা উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি। ইনিকে সবাই দেখবেন, উনি আর অন্য কেউ নন, উনি হবেন আফতাবে নবুয়ত, উনি হলেন খাতামান নবিয়্যিন, উনি হলেন রাহমাতাল লিল আলামিন, মুরদুল আল মামিনার লাল, আমাদের সবার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জোয়ানেরা, যুবকেরা, ওই নবীর মহব্বত আর ভালোবাসা কিভাবে আমরা পাবো? আল্লাহর নবী আরাফাতের ময়দানে তিনি নবম হিজরিতে আমাদের কাছে পরিষ্কার জানিয়ে দিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। হে আমার সাহাবীরা, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটি হলো আমার কিতাব আর আল্লাহ পাকের কালাম কোরআন মাজিদ, আর দ্বিতীয় নম্বর হলো আমার হাদিস মানে সুন্নাতে নববী। এই দুটিকে সামনে রেখে যারা দুনিয়া জমিনে চলবে, আল্লাহর নবী জানিয়ে দিলেন, লান তাদিল্লু, জীবনে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। ও আমার ভাইয়েরা, আল্লাহ পাকের কোরআন মাজিদ আমাদের সেই নির্দেশ করে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দিন, তারা যদি আমি আল্লাহ আমাকে পেতে চায়, আমাকে খুশি করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার যদি তার অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের ভালোবাসবো, মহব্বত করব। শুধু ভালোবাসবো, মহব্বত করব না, বরঞ্চ ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ক্ষমা করে দেব তাদের জীবনের গুনাহসমূহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির আনুগত্যের ভিতরে দুটি লাভ আছে, একটি হলো আমার আল্লাহ আমাদের ভালোবাসবেন আর জীবনের গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দেবেন। আমার ভাইয়েরা, এজন্য প্রিয় নবীর অনুসরণ ইত্তেবা করা ছাড়া আপনি কোনো মতেই আল্লাহকে রাজি আর খুশি করাতে পারবেন না। কারণ কোরআন মাজিদের 82 জায়গায় লেখা আছে, ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। কিন্তু নামাজ আমরা কিভাবে পড়ব, কোন সময় কোন নামাজ পড়ব, নামাজ পড়ার পদ্ধতি কি, তরিকা কি,
এগুলি জানতে গেলে আপনার নবীজির হাদিস ফলো করতে হবে। নবীজি বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ আদায় করো যেভাবে আমায় নামাজ পড়তে দেখো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আমরা যে নামাজ আদায় করেছি যে পদ্ধতিতে, নবীজি সেম পদ্ধতিতে এই নামাজ তিনি আদায় করেছিলেন। তাই নবীজির দেখানো সেই আদর্শ রাস্তা যারা মেনে চলেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তানাদের দ্বারা ইসলামকে সম্মানিত করেছেন। ইসলামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কোনায় কোনায় ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন সেই নবীজির সুন্দরতম আদর্শের দ্বারা। নবীজি জানাদেরকে একেবারে কাছাকাছি নিয়ে নবীজির আদর্শ তানাদের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছিলেন। তানারা হলেন আসহাবিকান নুজুম, তানারা হলেন সাহাবী, আর সাহাবী মানে আকাশের নক্ষত্র। নবীজি বলেছেন ইহতাদাইতুম, আমার সাহাবীদের যে যা অনুসরণ করবে আমার আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করে দেবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ।